টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশ পাক বা বাংলাদেশ নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট করছে। দেখুন, এটি আপনি বলতে পারেন আপনি আপনার দৃষ্টিকোণ থেকে। বাট আসল কথা হচ্ছে এবারে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেলবে না, এবং এটাই সত্য। এখন এই খবরটা আপনাদের অনেকের কাছে বাসি। জি হ্যাঁ, এটা বাসিও বটে। বাট এই যে 3 তারিখে 3 জানুয়ারি মুস্তাফিজুর রহমানকে KKR যখন বাদ দিল BCCI এর নির্দেশে, এবং 4 তারিখে ক্রীড়া উপদেষ্টা আমাদের দেশের আসিফ নজরুল তিনি এসে যখন বললেন যে ভারতে গিয়ে বাংলাদেশ তিনি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে না, কারণ নিরাপত্তা ইস্যু রয়েছে, এবং দরকার হলে বাংলাদেশ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট করবে। এই 4 তারিখ থেকে আপনার গত পরশু দিন যেদিন ICC ঘোষণা করলো যে বাংলাদেশ বাদ, এবং বাংলাদেশের মধ্যে তারা স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করলো, এই কটা দিন অর্থাৎ 15 থেকে 20 দিন কি কি হয়েছে আন্ডার দ্য টেবিল, আনঅফিসিয়ালি, ইভেন অফিসিয়ালি, সে সম্পর্কে ক্রিক ইনফো অ্যান্ড ক্রিকবাজ আমাদের কিছুটা ধারণা দিয়েছে। মূলত ক্রিকবাজের কথাই আমি এখানে বলবো। তারা জানাচ্ছে যে ICCর যে সিও তার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সার্বক্ষণিক যোগাযোগ ছিল, এবং বাংলাদেশ তাদের যে দৃষ্টিকোণ সেগুলো ICCর সামনে তুলে ধরেছে। ICCও তাদের যে নিরাপত্তা অ্যাসেসমেন্ট ভারতে বাংলাদেশকে নিয়ে সেটাও ICC তুলে ধরেছে। আইসিসি বলেছে, ICC নিরাপত্তা টিম জানিয়েছে যে বাংলাদেশে মোটা দাগে ইন্ডিয়ায় গেলে বাংলাদেশের ক্রিকেট ফ্যান বা ক্রিকেটারদের উপর কোনো রকম হামলা হবে না। এরকম একটা নিশ্চয়তা নাকি আপনার ICC বাংলাদেশকে দিয়েছে তাদের নিরাপত্তা টিমের অ্যাসেসমেন্টের পর। বাট বাংলাদেশ বলেছে না, ICC বলেছে অফিসিয়ালি তাদের যে না, ওখানে গেলে মুস্তাফিজ সমস্যা হবে স্কটে, বাংলাদেশের সমর্থকরা জার্সি পরতে পারবে না, বাংলাদেশের যত তাড়াতাড়ি ইলেকশন হবে তত এটাই হামলা শিকার নাকি হতে পারে বাংলাদেশে। এটা কিন্তু বাংলাদেশের ভাষ্য, ICC এটা স্বীকার করে না। তো যাই হোক, এখন ক্রিকেট আর্টিকেল তথ্য দিচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটাররা নাকি ওয়ার্ল্ড কাপ খেলতে চেয়েছে, টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ করতে চেয়েছে। জি, এটা সত্য বটে। কারণ আমরা জানি যে আমাদের দেশের প্লেয়াররা কিন্তু মনে মনে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে চায়। বাট এক কথায় ক্রিকেট বোর্ড নাকি বাংলাদেশের ক্রিকেটারদের কথা পাত্তাই দেয়নি। দে ডোন্ট কেয়ার আমাদের ক্রিকেটারদের কথা। অ্যান্ড এমনটাই ক্রিকেট বাস জানাচ্ছে। এছাড়াও ক্রিকেট বাস জানাচ্ছে যে বিসিবি সভাপতি লাস্ট যে ভিডিও কলটি হয়, যে এবার বাংলাদেশকে 24 ঘন্টার আলটিমেটাম দেই ICC, বিসিবি সভাপতি নাকি এটা শুনে রীতিমতো ক্ষেপে গিয়েছিল। তারপরও ICC এই 24 ঘন্টার আলটিমেটাম বাংলাদেশকে দেই। কেউ বলে যে আমিনুল ইসলাম বলবো চেয়ে এনেছিল, আবার কেউ বলে ICC দিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে ক্রিকবাজের নিউজ। এই বিশ্বকাপের না আসা নিয়ে বাংলাদেশের মধ্যে কি হয়েছে ICCর সাথে। ক্রিকবাজ